চিত্রনায়িকা নতুন ও রুহুল আমিন বাবুল বাংলা চলচ্চিত্র পরিবারে দুটি প্রিয় মুখ, প্রিয় নাম। বাস্তব জীবনে তারা স্বামী স্ত্রী, ভালোবেসে বিয়ে করেছিলেন সেই ৮০ দশকের শুরুতে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার বিকেলে রুহুল আমিন বাবুল মারা যান। বাংলা চলচ্চিত্রের একজন পরিচিত মুখ তিনি। একাধারে একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং জেমস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রুহুল আমিন বাবুল। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আমাদের প্রিয় নায়িকা নতুন তার স্বামীর অকাল প্রয়াণে মানসিকভাবে ভেঙে পড়েছেন। আশির দশকের শুরুতে নায়িকা নতুন ও বাবুল প্রেমের সম্পর্ক থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তাদের একসঙ্গে বেশ কিছু চলচ্চিত্রে দেখা গেছে। বারুদ ছবিতে রুনা লায়লার গাওয়া গানের একটি দৃশ্যে ক্যাবারে ডান্সার হিসেবে নতুনের সঙ্গে দেখা যায় বাবুলকে। অভিনেতা হিসেবে মূলত কমেডি চরিত্রে পরিচিতি পেলেও বাবুল বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছিলেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাহাদুর। এই ছবিটিতে নায়ক ওয়াসিমের সাথে তিনি অনবদ্য আকাশ কুসুম কল্পনা। আকাশ কুসুম হবে কেন? দেখিস একদিন না একদিন আমি সাজাদিকে পাবো। বিচার, কিন্তু বিচার আগে জানতে হবে ওই জুতো দিয়ে কি হয় আর ওই চাদর দিয়ে কি হয়। রুহুল আমিন বাবুলের অভিনয় যাত্রা শুরু হয়েছিল ১৯৭৩ সালে। প্রথম চলচ্চিত্র ছিল দেবর। এই ছবিটি পরিচালনা করেন শেখ লতিফ। পরে তিনি উৎসর্গ, ডাকু মনসুর, বাহাদুর, জীবন মরণ, এক মুঠো ভাত, চাঁদ সুরুজ, বাহাদুর সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেন। বাবুল ছিলেন জেমস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা। নায়ক জসিমের অন্তরঙ্গ বন্ধু ছিলেন বাবুল। জসিম, আমান, গুই, বাবুল মিলিয়ে প্রতিষ্ঠা করেছিলেন জেমস গ্রুপ। জেমস বাংলাদেশ চলচ্চিত্রের এক উজ্জ্বল প্রযোজনা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানকে বাদ দিলে বাংলাদেশ চলচ্চিত্র জগতের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। দেশ কাঁপানো, মানুষের হৃদয় কাঁপানো অনেক ছবি, অনেক সুপারহিট ছবি এই প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে। চার বন্ধুর নামের প্রথম শব্দগুলোকে মিলিয়ে নাম করা হয়েছিল জেমস। জেমসের জে জসিম, এ আমান, এম মাহবুব, বি বাবুল। এই চার বন্ধুর নামের আদ্যক্ষর মিলে নামকরণ করা হয়েছিল জেমস গ্রুপ। স্বল্প সময়ের মধ্যেই পুরো জিতে নিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্রের সমস্ত শিল্পী কুশলীদের মন। এছাড়া সারা বাংলাদেশে দর্শক হৃদয়ে তোলপাড় করেছিল এই জেমস গ্রুপের ফাইটিং। ওরা 2 আর তোরা 3 আবার ফিরে এলো খালি হাত। কে মনে করে এলি? সর্দার খুব খুশি হবে, সব আসি দেবে না। দেখ তোরা এই জেমস গ্রুপের চার বন্ধুর মধ্যে প্রথমেই এই পৃথিবী ছেড়ে চলে গেছিলেন নায়ক জসিম, তারপর মাহবুব, তারপর ছেড়ে চলে গেলেন সম্প্রতি বাবুল। বর্তমানে তাদের একমাত্র বন্ধু আমান বেঁচে রয়েছেন। তিনি একেবারেই নিঃসঙ্গ হয়ে গেলেন। জেমস গ্রুপের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দোস্ত দুশ্মন, ওস্তাদ শাগরেদ, চাঁদ সুরুজ, কাবিন, সাহস সহ অনেক সুপারহিট চলচ্চিত্র যৌথভাবে প্রযোজনা করা হয়েছিল। আরে ও ছেমরে, যদি তোর রাজার জীবন চাস তাহলে আমাদেরকেও দেখা 2-4টে নাচ। আমার প্রিয়ার জন্য আমি সব কিছু পাই।
1982 সালে চাঁদ সুরজ পরিচালনার মধ্য দিয়ে রুহুল আমিন বাবুল তিনি প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে 1998 সালে আলমগীর ও জয়াপ্রদা অভিনীত আমি সেই মেয়ে চলচ্চিত্রে প্রযোজনা ও পরিচালনা করেন। ব্যক্তিগত জীবনে রুহুল আমিন বাবুল ছিলেন ভীষণ আমোদ প্রিয় মানুষ, আসর জমিয়ে রাখতেন, খুবই ফ্যাশন প্রিয় ছিলেন, থাকতেন সবসময় টিপটপ। অন্যদিকে নায়িকা নতুনও অত্যন্ত হাস্যজ্জ্বল মানুষ ছিলেন, আর ফ্যাশনেবল ছিলেন তো বটেই। পারিবারিক সূত্রে জানা গেছে রুহুল আমিন বাবুল দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ডাক্তারদের নিবিড় চিকিৎসাধীন ছিলেন তিনি। 1950 সালের 8 মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি বিক্রমপুরে। আজ রবিবার 7 ডিসেম্বর 2025 সাল বাদ জোহর বসুন্ধরা ডি ব্লকের জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। মোবাইল ফোনে নায়িকা নতুনের সঙ্গে কথা বললে তিনি স্বামীর মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছেন বলে জানান। তাদের সংসারে রয়েছে এক কন্যা সন্তান এবং নাতি নাতনি। বর্তমানে তাদের কন্যা সপরিবারে আমেরিকায় বসবাস করছেন। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে মেয়ে জিসার যেন বুক ফাটা কান্না থামছেই না। নায়িকা নতুন বলেন, আমার মেয়ে আমেরিকায় বসবাস করছে, এখন এই মুহূর্তে তার পাশে কেউ নেই। বাবার মৃত্যুর সংবাদে মোবাইল ফোনে মেয়ে জিসা কেবল কেঁদেই চলেছে। বাবুলের মৃত্যুতে আমি যেমন ভেঙে পড়েছি, আমার মেয়েও একেবারে ভেঙে পড়েছে। নায়িকা নতুন তার ভক্তদের কাছে স্বামী বাবুলের জন্য দোয়া প্রার্থনা করেছেন। সব শেষ হয়ে গেল, বুসরা দোয়া করো, দোয়া করো। আর এখন জামাজার পরে আজিমপুরে নিয়ে যাবে। হ্যাঁ, মেয়ে তো কথা বলতে পারে নাই, দেখাই দিলাম। ওই কালকে রাত্রে থেকে কাঁদতেছে এখন পর্যন্ত। তার পাশে তো কেউ নাই, বুঝছো না? একা দোয়া করো। রুহুল আমিন বাবুল ছিলেন একজন মুসলিম। নতুন ছিলেন প্রথম জীবনে হিন্দু। বিয়ের পর তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেন। বাবুল ও নতুনের বিয়ের পর থেকে পুরো চলচ্চিত্র পরিবার নায়িকা নতুনকে সবাই ভাবি বলে সম্বোধন করত। বাদশা ছবিটি সেই সময় সুপারহিট হয়। নাম্বারটা টুকি নিয়ে কোর্টে মামলা ঠুকে দিন, পাবেন। ওসব পাবেন নেই, নগদ মাল ছাড়ুন। অভদ্র। আরে পালাচ্ছেন কোথায়? কেসটা ডিসমিস করে যান। আর একটা কথা বললে পুলিশ ডাকবো, জেলে পাঠাবো। চলার নাম গাড়ি রে, চলো না মোরা হারিয়ে যায় সুদূরে। নায়িকা নতুন চলচ্চিত্রে আবারও ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং রাজদুলারির মতো ধামাকা ছবির মাধ্যমে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেন। এই রাজদুলারি ছবির ব্যাপক সাফল্যের পর নতুন হয়ে ওঠেন বাংলাদেশের অন্যতম সেরা গ্ল্যামার কুইন ডান্সার নায়িকা। নাগিনীর নাচ দেখো, সাপিনীর ঢং দেখো, মধুর বীণ বাজে মন নাচে তালে তালে। নায়িকা নতুনের মতো এমন নৃত্য পটীয়সী নায়িকা বাংলা সিনেমায় আর দ্বিতীয়টি নেই। ঠাকুরের নৃত্য কিংবা ক্লাসিক নাচ, সব ধরনের নাচেই তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। রাজদুলারি ছবির ব্যাপক সাফল্যের পর নায়িকা নতুন রাজমহল, বারুদ, গাদ্দার, মানসী, মহেশখালীর বাঁকে, প্রেমিক, লাইলি মজনু, মিস্টার মাওলা, মতিমালা প্রেম, বদনাম সহ অসংখ্য সুপারহিট ছবি উপহার দেন দর্শকদেরকে। 1980 সালের শুরুতে বারুদ ছবির শুটিং এ পরিচয় থেকে নতুন এবং বাবুলের প্রেমের জন্ম নেয়। পরে তারা বিয়ে করেন। শুরুতে তাদের জীবনে সুখ পাখি ধরা দিলেও পরে কোথায় যেন উড়াল দেয় সুখ পাখি। এই দীর্ঘ সংসার জীবনে অনেক মান অভিমান, দূরত্ব এবং বিচ্ছিন্নতার মধ্যেও নায়িকা নতুন কখনো মুখ ফুটে কখনোই কাউকে কিছু বলেননি। স্বামীকে কখনো পুরোপুরি ছেড়ে যাননি। শত দুঃখ কষ্টের মধ্যেও একেবারে ছায়া হয়ে যেন পাশেই ছিলেন এতটা কাল। কিন্তু আজ সেই পথ চলার
চূড়ান্ত পরিসমাপ্তি হয়ে গেল। তার স্বামী রুহুল আমিন বাবুল এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এখন একাকী নিঃসঙ্গ চিত্রনায়িকা নতুন। কেমন কাটবে তার বাকি জীবন? তিনি কি এখন শঙ্কিত এসব নিয়ে? এখনো অভিনয়ের প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে। তারপরও তার মন বলে একমাত্র মেয়ে জিসার কাছে আমেরিকায় কিছুকাল থাকতে। মা মেয়ের সম্পর্ক অত্যন্ত আন্তরিক ও ভালোবাসায় পরিপূর্ণ। ব্যক্তিগত জীবনে নূতন অত্যন্ত সহজ সরল হাসি খুশি একজন মানুষ। তার হাসি মাখা মুখ যেন আমৃত্যু এমনই থাকে। চিত্রনায়িকা নতুনের আগামী দিনগুলো হোক শান্তিময়। বুশরা চ্যানেলের পক্ষ থেকে নায়িকা নতুনের জন্য রইল গভীর সমবেদনা ও শুভকামনা। দর্শক, চলে আসলাম আবারও আপনাদের সামনে। আগামীতে আবারও দেখা হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেল।